এরে নবীর উম্মতের দল, তাকে দেখো রংপুরের জমিনে মিঠাপুকুর, ওখানকার এক সন্তান সোহাগুজ্জামান নয়ন, ওই যে সচিবালয়ে যে আগুন লেগে গেল, তাকিয়ে দেখো আগুন নিভানোর জন্য যায় নিজের জীবনটাই চলে গেল। কথা কোন ঠিক কিনা? মায়ের সঙ্গে কথা বলেছে, মা আমি বাড়িতে যাব। বোনের সঙ্গে ফোনে আলাপ করেছে, বোন আমি তোমার বাড়িতে যাব জানুয়ারি মাসে। বোন কান্না করতেছে আর বলতেছে, ভাই তুমি তো আসলা জিন্দা না, লাশ হয়ে আসলা। এই তো কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছে আল্লাহর বান্দা। মা কান্না করতেছে আর বলতেছে, হাউমাউ করে কান্না করতেছে, সন্তান আমার খাবার খবর নেয়, মা কি দিয়ে রান্না করছো এই খবরটা পর্যন্ত নিল। ও মা ও বাবা, তোমরা ভালো মন্দ খাও, তোমরা কষ্ট করো না। সন্তান, এই যুবক সন্তান আজকে চলে গেল। এ যুবক, মা বাবা কত কান্না করতেছে, যুবককে কি আর খুঁজে পাবে? আরে বাবা বিদায় দিল জিন্দা। সন্তান মা বাবার সংসারের কষ্টগুলো মোচন করবে, কামাই করবে, ঋণ হয়েছে চাকরি নেওয়ার জন্য কত লক্ষ লক্ষ টাকা, ওখানে হাদিয়া মারতে হয়। কতক্ষণ ঠিক কিনা? হাদিয়া মেরে এইদিকে মা বাবা ঋণী হয়ে গেল। সন্তানের ওপর কত আশা। ওই সোহাগুজ্জামান নয়ন আর জিন্দা ফিরতে পারলো না। মায়ের বুকে লাশ চলে আসলো। এর যুবক, আমিও তো দেখলাম আমার একজন ছাত্র ভাই বন্ধু মানুষ এই যে প্রবাসে গেল, এই তো কিছুদিন হলো, কিছুদিন আগের খবর। প্রবাসে যাওয়ার পর দুই ভাই প্রবাসে থাকে, ছোট ভাইকে নিয়ে গেল, কিছুদিন পর হঠাৎ করে মারা গেল। এইবার কেমনে আসবে? এক সপ্তাহ পর্যন্ত টিকিটের জন্য অপেক্ষায় রইল। মা সন্তান রে জিন্দা পাঠাইছে, এইবার সন্তান লাশ হয়ে কবরে চলে আসলো, মায়ের সামনেও চলে আসলো। এর যুবক, পেপার খুললেই মৃত্যুর লাশের খবর। এ যুবক, ইউটিউব ফেসবুক করলেই লাশের খবর পাওয়া যায়। অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু, অমুক বিপদে পড়ে আগুনে পড়ে যুবকের মৃত্যু, ওই রকম পানিতে ডুবে যুবকের মৃত্যুর লাশের খবর। এর যুবক, কত লাশের খবর। এ যুবক, তুমি কেন নামাজি হও না? তুমি কেন দাড়িটা রাখলা না? এ যুবক, তুমি কি বলতে চাও? তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমারে বউ দিবে না, আল্লাহ তাআলা তোমারে চাকরি দিবে না, তাহলে বলো বলো বলো, আমগো 5 ওয়াক্ত নামাজিওয়ালা দাড়িওয়ালার কি বউ নাই? কথা কন। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, তারা 5 ওয়াক্ত নামাজি দাড়িও আছে, অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এরে যুবক, তোমার আমার মতো কত যুবক কৃষিজীবী দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, এরকম ব্যবসায়ী, অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরে যুবক, তুমি আমি কেন পারলাম না? মনের প্রশ্ন করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দাও। আরে যুবক, আজকে দাড়িটা কাটলাম, যৌবনের চাহিদাই পড়ে আজকে তুমি আমি দাড়িটা কেটে ফেললাম। এরে যুবক, নবীরে কষ্ট দিও না, দাড়িটা কাইটা আমার নবীরে তুমি কষ্ট দিলা।
এর যুবক, তুমি যদি দাড়িটা কেটে ফেলো, 3টা গজব দুনিয়ার জমিনে তোমার ওপর আসবে। নাম্বার 1, সর্বদাই তোমার আমার জন্য যারা যারা দাড়ি কাটে সর্বদাই সদকায়ে জারিয়ার মতো গুনাহ লেখাই হয়। নাউজুবিল্লাহ। কেন বললাম? সদকা করলে যেমন সর্ব অবস্থায় নেকি লিখতেই থাকা হয়, ঠিক কিনা? নেকি লেখা হয়, সর্বদাই লেখা হয়। এমন ভাবে যারা যারা দাড়ি কাটে চাই সেটা একবারে চাষুক, চাই হালকা মারুক, এক মুষ্টির আগে। এরে যুবক, আল্লাহর গোলাম, দাড়িটা কাটছো, তোমার জন্য সর্ব অবস্থায় গুনাহ লেখা হয়। তুমি চলতেছো, গুনাহ লেখা হইতেছে। তুমি বসে আছো, গুনাহ লেখা হইতেছে। তুমি ঘুমাও, আর ওই দেখে ফেরেশতারা গুনাহ লেখে। এটা 1 নম্বর গজব। 2 নম্বর গজব, যেই যুবক দাড়ি কাটবে, যেই বাবারা দাড়ি কাটবে, তাদের জন্য চোখের জ্যোতি কমে যাবে। 3 নাম্বার, যৌবন শক্তিও কমে যাবে, ওয়াকালেও মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আরে যুবক, আল্লাহর গোলাম, আজকে নিয়োগ করুন যুবক। ও আল্লাহর বান্দা, এ দুনিয়ার যুবক গো, আজকে নিয়োগ করো, আল্লাহ গলায় ছুরি আসবে, মৃত্যু হবে, নবীর কলিজায় আর আঘাত করব না, নবীর সুন্নাত জবাই করব না, দাড়িটা রেখে দিলাম, আর জীবনে কোনোদিন এই দাড়িতে খুর লাগাইব না। এর যুবক, তুমি কে বলতে চাও, ও আল্লাহ, আমার বোনের বয়স 50 বছর, তার গালে কোনো দাড়ি নাই, আর আমার বয়স কেবলমাত্র 20 বছর, আমার গালে কেন দাড়ি দিলা? তাহলে তুমি আল্লাহ হয়তো ভুল করেছো। নাউজুবিল্লাহ। এ যুবক, এরকম কি ধারণা করো? না না না, ওই যে দেখো, তোমার বোনের বয়স 50 বছর, তার গালে কোনো দাড়ি নাই, কিন্তু তোমার বয়স কেবলমাত্র 15 বছর, 20 বছর তোমার গালে দাড়ি মোস গজাইছে। এইগুলো তুমি যে পুরুষত্বের একটা আলামত, কথা কোন ঠিক কিনা? তার সঙ্গে সঙ্গে আমার নবীর একটা সুন্নাত, সুবহানাল্লাহ। এই জন্য পাটা আগায়া দিল, পায়ে হাত দিয়ে আমি বলবো, যুবক, আজ থেকে নিয়ত করে নাও, জীবনে কোনোদিন দাড়িতে হাত লাগাইবা না। এই যুবক, কার জন্য তুমি দাড়ি কাটছো? তোমার কি সেই গার্লফ্রেন্ডের জন্য? না। তোমার কি সেই বিবির জন্য? না না, ওই বিবিকে বলো, ওই তোমার গার্লফ্রেন্ডকে বলো, আমি যদি জাহান্নামে যাই, এর একটা ভাগ, আগুনের একটা অংশ তুমি নিবানি। ও বিবি, তুমি বলো, আমি যদি জাহান্নামে যাই, তাহলে তার একটা অংশ, ভাগ তুমি নিবে? রাজি হবে? এরে বাবা, এত বাহাদুরি কেন আজকে? এত বাহাদুরি কেন? টাকার বাহাদুরি, টাকার গরম? না না, এই গরম তোমার চলবে না। বিবির কারণে আজকে যদি দাড়িটা কামাও, বিবির কারণে যদি আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, তাহলে মনে রাখবা, বিবির কারণে যদি তুমি সুদ খাও, বিবির কারণে যদি তুমি ঘুষ খাও, ওই বিবিরে বলো, বিবি আমার, আজকে সুদ খাইলাম 1 কোটি টাকা ইনকাম করলাম, আজকে ঘুষ খাইলাম 2 কোটি টাকা ইনকাম করলাম, আজকে আমি অমুক জায়গায় মারধর করে আমি 1 লক্ষ টাকা ইনকাম করলাম। ওরে বাবা সন্তান, তুমি তো আমার থেকে পাজারু গাড়ি চাও, তুমি তো আমার থেকে আইফোন কিনে চাও, তোমার জন্য আমি 1 লক্ষ টাকা মানুষের পকেট মেরে নিয়ে এসেছি। নাও নাও, তোমারে ফোন কিনে দিলাম, আইফোন, তোমারে আমি কম্পিউটার কিনে দিলাম, তোমারে আমি ল্যাপটপ কিনে দিলাম, তোমারে আমি ওয়াইফাই দিলাম, তোমারে আমি ডিশ দিলাম। ও বাবা, ও বিবি, শোনো, যা গুনাহ হয় 1% গুনাহ তোমার ঘরে কিন্তু নিতে হবে। রাজি হবে? হবে? এ যুবক, আল্লাহর গোলাম, তাহলে আমরা নবীকে কেন ভুলে গেলাম? আমার নবী কত মায়ার নবী, দেখছেন নি? আমার নবী কত মায়ার নবী। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছেন, আর আমরা উম্মত হয়ে অতটা ভালোবাসিনি কেন ভাই? দেখেন, আমরা নবীর কলিজায়
চুরি চালায়, কিন্তু সাহাবায়ে কেরামরা কত ভালোবাসছেন। একটু উপমা দেব উহুদ যুদ্ধের ভিতরে আল্লাহর নবীজি উহুদ যুদ্ধের ভিতরে আব্দুল্লাহ বিন জুবায়েরকে আদেশ করলেন, যেহেতু মুসলমানদের পিছন থেকে আক্রমণ করা, শত্রুদের আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল, এই জন্য আল্লাহর নবী আব্দুল্লাহ বিন জুবায়েরকে আমির বানাইয়া 50 জন সাহাবীর একটা জামাতকে পাহাড়ের ওপরে নিগরানির জন্য রেখে দিলেন, যে মুসলমানদের জয় হোক কিংবা পরাজয় হোক, তোমরা ওই জায়গা থেকে নড়বা না। যুদ্ধ চলতেছিল, মুসলমানদের পালাটা ভারী, কাফের বেঈমানেরা পিছুপা হয়ে গেল। এইবার মুসলমানেরা মনে করলো বিজয় তো আমাদের হয়ে গেল। এইবার মুসলমানেরা গনিমতের সামানগুলো জড়ো করা শুরু করলো। পাহাড়ের ওপর যারা ছিল তারা মনে করলো যে এখন তো বিজয় হয়েই গেছে, আমরা নেমে যাই, গনিমতের মালগুলো আমরা হাসিল করি। আব্দুল্লাহ বিন জুবায়ের আমির ডাক দিয়ে কয়, না, আল্লাহর নবী জানা দেন যতক্ষণ পর্যন্ত আমি নবী, যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে নামতে না বলবো, আসতে আদেশ না করব, ততক্ষণ পর্যন্ত তোমরা নড়বা না, ওই জায়গায় থাকবা। এইবার আমিরের কথা অমান্য করে সবাই নেমে চলে গেল। পাহাড়টা ফাঁকা হয়ে গেল। ওইদিকে খালিদ বিন ওয়ালিদ পেছন থেকে আক্রমণ করলো। ওই জায়গা আব্দুল্লাহ বিন জুবায়ের বীরত্বের সাথে জিহাদ করলেন, করে ওখানে শহীদ হয়ে গেলেন। এইবার খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে মুসলমানদের ওপর আক্রমণ করলো। এমন আক্রমণ, আবার এই দিকে সামনের দিকে যেই শত্রুরা, যেই বেঈমানেরা, যেই কাফেররা পিছনে হটে চলে গেছিল, তারাও এখন সামনের দিকে হয়ে দাঁড়িয়ে গেল। তারা সামনের থেকে চাপ, এরা পেছন থেকে চাপ। মুসলমানদের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল, বিশৃঙ্খলা হয়ে গেল। তখন মুসলমানদের হাতে শহীদ হওয়া শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় মুসাব বিন উমাইর নামে আল্লাহর নবীর একজন সাহাবী, তার চেহারা আমার নবীর চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল, খুব সুন্দর চেহারা, শহীদ হয়ে গেল। মুসাব বিন উমাইর পতাকা উড্ডীন করেছিলেন। এইবার যখন শহীদ হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পতাকাটা হেফাজত করলেন। সুবহান। এইদিকে শয়তান প্রচার করে দেয় যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, নবী আর দুনিয়ায় নাই। কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘোষণা করে দিল যে মুহাম্মদ শেষ হয়ে গেছে। এইবার এই সংবাদটা মুসলমান সৈন্যদের মধ্যে যখন প্রচার হয়ে গেল, সবাই মনে করলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন, যেই নবীর কারণে আমাদের জিন্দা, যেই নবীর কারণে আমাদের জীবন, সেই নবী যদি চলে যায়, আমাদের জীবন রেখে আর লাভ কি? এইবার অকাতরে জীবন দেওয়া শুরু করলো। নবী নাই, নবী নাই, নবী নাই। এই সংবাদ ছড়িয়ে পড়ল। ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দিন তার বিবাহের রাত, বিবির সঙ্গে মিলামেশার পর গোসলখানায় গেছে গোসল করার জন্য। এই সময় কানের মধ্যে আওয়াজ, নবী নাই। হানজালা ডাকতে কয়, আমার নবী নাই, আমি হানজালা কেমনে থাকবো? হানজালা ওখান থেকে বিবির থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়লো আর শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের রাত্রিতে শহীদ হয়ে গেলেন। কান্দিয়া ব্যাকুলরে হানজালা শহীদ রে। ও নবীর উম্মত, হযরত
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিবাহের রাত্রিতে শহীদ হয়ে গেলেন। এইবার ওইদিকে আল্লাহর নবীজি একটা গুহার ভিতরে পড়ে রইছেন। হঠাৎ করে একজন সাহাবীর নজর পড়ে গেল গুহার ভিতরে। ওই গুহার ভিতরে নবীজি পড়ে রইছেন। এইবার গুহা থেকে সাহাবায়ে কেরাম একজন সাহাবী যখন প্রথম দেখলেন, একবারে ইমানে আওয়াজ নিয়ে চিল্লায় নারায়ে তাকবীর বলে আওয়াজ করছেন। আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম জানতে পারলেন আমাদের নবী জিন্দা আছে। আবার সেই উত্তানো পাটা আবার খাড়া হয়ে গেল, দাঁড়িয়ে গেল, পা গুলো জমে গেল, আবার যুদ্ধ শুরু হয়ে গেল, নবীর কাছে জমা হওয়া শুরু হয়ে গেল। এইদিকে আব্দুল্লাহ বিন কুমাইয়া বীর, ওই কাফের, ওই মুশরিক, ওই বেঈমান, তাদের যত আক্রমণ ধারা ছিল সবগুলো নবীর দিকে এবার চালু হয়ে গেল। সমস্ত আক্রমণের ধারাগুলো এইবার নবীর দিকে ছুটতেছিল। তীরগুলো ছুটতেছিল নবীর দিকে, অস্ত্রগুলো ছুটতেছিল নবীর দিকে, যত প্রহারগুলো করতেছিল নবীর দিকে। আব্দুল্লাহ বিন কুমাইয়া বিন আব্দুল্লাহ নামক আল্লাহর এক বান্দা কাফের বেঈমান কুমাইয়া এইবার নবীকে লক্ষ্য স্থির করে একটা তলোয়ার দিয়ে নবীর হেলমেটে, নবীজির শিরস্থানের ওপরে এমন জোরে একটা আঘাত করলো। একটা আঘাতে নবীজির শিরস্থানের যেই দুইটি কড়া ছিল লোহার কড়া, এই দুইটি কড়া আল্লাহর নবীজির পবিত্র চেহারার মধ্যে গেড়ে গেল। এর নবীর উম্মতের দল, শিরস্থানের দুইটি কড়া আল্লাহর নবীজির চেহারার মধ্যে যখন ঢুকে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করার জন্য সামনে অগ্রসর হন। এইবার হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে কসম দিয়ে বলেন, আবু বকর, ও ভাই, দয়া করে মায়া করে এই খেদমতটা আমাকে অর্পণ করেন, আমি একটু বের করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক নরম দিলের মানুষ ছিলেন, অনেক নরম দিলের মানুষ ছিলেন। এইবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারক থেকে লোহার কড়াগুলো বের করার জন্য সামনে অগ্রসর হলেন। এইবার হাত দিয়ে টানাটানি করলেন, কিন্তু নবীজির কড়াগুলো বের হলো না। এমন ভাবে গেড়ে গেল, বের হয় না, বের হয় না। কিভাবে বের হবে? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে জোরে করে ধরে, চেপে ধরে জোরে একটা টান মেরে দিয়েছে। আল্লাহর নবীজির চেহারা মুবারক থেকে একটা লোহার কড়া যখন বের করে, আল্লাহর নবীজির একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। এইবার দ্বিতীয় কড়াটা বের করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হন। এবার আবু উবাইদা ডাক দিয়ে কয়, আবু বকর ভাই, এই খেদমতটা আল্লাহর কসম আমারে দান করেন। এইবার আবার আবু উবাইদা হাত দিয়ে টানা শুরু করলেন, কিন্তু বের হয় না। এইবার আবার দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে জোর করে একটা টান দিয়েছে। আবার আবু উবাইদার দ্বিতীয় দাঁতটা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীজির একটা দাঁত শহীদ হয়ে গেল। আর নবীর প্রেমিক তার দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশা হারা, কোরআন হাদি ছেড়ে চলো, কোরআন হাদি ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো চলো নবীর উম্মত, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে
পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড় স্মরণ কর, দরুদ পড় স্মরণ কর প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কতক্ষণ ঠিক কিনা? এ যুবক আল্লাহর গোলাম, নবী ছাড়া আমাদের পার করনেওয়ালা আর কেউ আছে? এর যুবক আল্লাহর গোলাম, সেই নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন, নিজের জীবনটা পর্যন্ত দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেলেন, রক্ত দিয়েছেন জমিনে। কতক্ষণ ঠিক কিনা? এর নবীর উম্মতের দল ওইদিকে হানজালা যখন শুনছে, দৌড় দিয়ে সে যুদ্ধের ময়দানে নেমে শহীদ হয়ে গেল। আর এইদিকে আল্লাহ তাআলার নবীজির একটা দন্দান শহীদ হয়ে গেল, কিন্তু তেনার প্রেমিক যে সাহাবায়ে কেরাম তার কয়টা দন্দান শহীদ হলো? কতক্ষণ কয়টা? আজকে যারা বলে নবীকে ভালোবাসি বাসি বাসি, এটা কি জিলাপি খাওয়ানে বাসি? কোন খাওয়ার ব্যাপারে? তো দাঁত ভাঙার ব্যাপারে কারো ভালোবাসা হয় না, কষ্ট করার ব্যাপারে কারো ভালোবাসা হয় না। নবী জিহাদের ময়দানে গিয়ে কত কষ্ট করেছেন, রক্ত ঝরেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তাহলে তোমার আমার ভালোবাসা কই? আমি আল্লাহর নবীকে ভালোবাসি এই কথা বলি, অথচ সেই বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালি দেয়। আমি বলি নবীকে ভালোবাসি, সেই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আর তুমি ভালোবাসার দাবি নিয়া, ভালোবাসার স্লোগান নিয়া জিন্দা থাকো, কিছুই বলো না। এইটা কি ভালোবাসা? কতক্ষণ? এটা কি ভালোবাসা? এইটা ভালোবাসা না। কষ্টের বেলায় তুমি না, সুখের বেলায় তুমি, এইটা হবে না। কেমন ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবীরাও কত ভালোবেসেছেন। একজন আনসারী মহিলা যখন তার কানে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই, এইবার মনে করলো এই ঘটনার তদন্ত আমারে করতে হবে। এইবার ঘর থেকে বের হইয়া একটা সোয়ারির উপর চড়িয়া এইবার দৌড় ছুটতেছেন জিহাদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা। ও ভাই, আমার নবীর কবর কি জানো? বলে নবীর খবর জানি না, তবে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, নিজের ছেলে শহীদ হয়ে গেছে। এই আনসারী মহিলা এটা শুনলো, তারপরে বিচলিত না, তারপরে টেনশন না, এবার আবার ছুটছেন জিহাদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পর আল্লাহর আরেক বান্দার সঙ্গে দেখা। ও বাবা, বলো বলো আমার নবীর কি অবস্থা? ডাক দিয়ে বলে নবীর অবস্থা জানি না, তবে তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে।
এইবার আনসারী মহিলা আল্লাহর নবীকে কত ভালোবাসেন, তারপরে বিচলিত না, তারপরও বেধৈর্য না। এইবার আবার ছুটছেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আল্লাহর এক বান্দাকে ডাক দিয়ে কয়, ও গোলাম, বলো আমার নবীর অবস্থা কি? ডাক দিয়ে বলে, নবীর অবস্থা জানি না, তবে তোমার ভাই শহীদ হয়ে গেছে। এরকম মহিলারা নবীজিকে কত ভালোবাসতো দেখছেন নি? সন্তান শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই, স্বামী শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই, ভাই শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই। কিছু দূর যাওয়ার পর আর এক বর্ণনায় লেখে তার বাবাও শহীদ হওয়ার সংবাদ শুনল, কোনো টেনশন নাই। দৌড়ে গিয়ে দেখেন কিছু দূর যাওয়ার পর জিহাদের ময়দানে পাহাড়ের পাদদেশে নবীজি। এইবার নবীজির চাদরে এক কিনারা ধরে টান মেরে বলেন, নবী আমার, আপনাকে পাওয়ার পর আমার সমস্ত বিপদ যেন সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আজকে সেই নবীরে ভালোবাসো না। এ মা ও বোন, আজকে তোমরা পর্দা করো না। 6 নম্বর নসিহা করব। 6 নম্বর নসিহা, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ তাআলা জানা দেন, ও ইমানদার পুরুষেরা শোনো। আল্লাহর নবীকে জানা দেয়, আয় নবী আপনি জানা দেন ইমানদার পুরুষদেরকে, মুমিন পুরুষেরা যখন তারা রাস্তায় চলবে, তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে, তাদের চক্ষুকে নিচু রাখে। সুবহানাল্লাহ। এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। এর পরের আয়াতে বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ তাআলা জানা দেন, নবী ইমানদার নারীদেরকে বলে দেন, তারা যখন ঘর থেকে বের হবে তাদের চক্ষুগুলোকে যেন সংযত রাখে, তাদের দৃষ্টিশক্তি যেন নিচে রাখে এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যতগুলো দুনিয়াতে পুরুষ আছে এবং মহিলারা আছে, ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহর এই আদেশ দুইটা যদি মানত, তাহলে দুনিয়াতে ইফতিজিং এবং জিনা ব্যভিচার এত হতো? কতক্ষণ হইতো? হইতো না। এরা নবীর উম্মতের দল, ও মা ভালো করে শোনো। আল্লাহর নবী কি জানা দেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসমাতিল বুখতিল মাইলাতি। আল্লাহর নবী জানা দেন, ও মা ভালো করে শোনো, এমন কিছু নারী আসবে, এমন কিছু মা বোনদের জাত আসবে যারা পোশাক পরার পর উলঙ্গ। কতক্ষণ ঠিক কিনা? এমন পোশাক আছে পরেও না পরার মতো। কতক্ষণ ঠিক কিনা? এমন টাইট ফিটিং কিছু পোশাক আছে যেইগুলো পরলে শরীরের সব মাপজোক বোঝা যায়। আবার কিছু জর্জেট মার্কা পোশাক আছে, এগুলো ওপর থেকে ভিতরে সব দেখা যায়। যায় কিনা? আপনাদের এদিকে মনে হয় এগুলো পরে না, এদিকেও পরে। এই ঈশ্বরদীর মুসলমান, হে পাবনাবাসীর মুসলমান, ও নাটোরের মুসলমান, ও মা বোনরা ভালো করে শোনো। এরকম পোশাক যদি পরো, আল্লাহর নবী তোমাদের জন্য জানা দেন, এমন মা বোনদের জন্য আল্লাহর জান্নাত না। লা ইয়াদখুলনাল জান্নাতা, লা ইয়াদখুলনাল জান্নাতা। এই সমস্ত মা বোনরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এমন কি এরা ওই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ এই সুঘ্রাণ অনেক দূর থেকেই পাবে। ও মা ভালো করে পর্দা করো মা। এরা তখন ঠিক কিনা? তখন মাসআলা ঠিক মতো হল হয়েছে, ঠিক কিনা? এর যুবক আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবা ও মা, এই যে 31st নাইট ডে, এই যে সময় চলে এসে গেছে, ডিসেম্বরের 31 তারিখ 31st নাইট ডে। কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের ঘরে, কোন মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে পারে না। কোন মুসলমানের বাচ্চা 31st নাইট ডে পালন করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা?
ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, বেঈমান, কাফের, মুশরিকেরা। কারণ আপনারা জানেননি রোম সভ্যতায় একটা সভ্যতা ছিল, তারা এই ডিসেম্বরের 31 তারিখে, ভালো করে মনে হচ্ছে, হ্যাঁ যুবক ভাইরা, আজকে তওবা করবা, কেউ 31st নাইট পালন করবা না যদি মুসলমানের সন্তান হও। কতক্ষণ ঠিক কিনা? জানেন কি এটা কোন সভ্যতা? তাহলে শোনেন, ভালো করে শোনেন, এই তো আসছে 31st নাইট। রোম সভ্যতার একটা সভ্যতা ছিল, তারা এই ডিসেম্বরের 31 তারিখ রাত 11টা বেজে 58 মিনিট 59 মিনিটে তারা কি করতো জানেন? তারা আগে থেকেই এমন একটা দেবতা মানত, যেই দেবতার চেহারা ছিল, কল্লা ছিল দুইটা। কয়টা? সামনে একটা চেহারা, পেছনে আর একটা চেহারা। সামনের চেহারার সামনে এসে ডিসেম্বরের 31 তারিখে, ভালো করে শুনুন যুবক ও আল্লাহর গোলাম, 31 তারিখে রাত 11টা 58 মিনিটে 59 মিনিটে ওই দেবতার সামনের চেহারা এসে হাত তুলে এরকম ভাবে মাথা নত করে বলতো, দেবতা আমাদের এই যেই বছরটা চলে গেল, গত হয়ে গেল, এই বছরটা তোমার আশীর্বাদে খুব ভালোভাবে কাটলো। এইবার যেই মাত্র ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা বেজে গেল, পেছনের চেহারায় ফিরে যায়, আবার মাথা নত করে ডাক দিয়ে দেবতাকে বলে, ও দেবতা, তোমার আশীর্বাদে যেন সামনের বছরটাও আমাদের কল্যাণ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো মুসলমানের বাচ্চা যদি, মুসলমানের সন্তান যদি এই 31st নাইট পালন করে, বলেন তাহলে তার সভ্যতা কি মুসলমানের সভ্যতা হলো? জোরে কান। এটা কি কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে? কোন ইমানদারের সন্তান যদি ইমানওয়ালা সন্তান হও, মুসলমানের বাচ্চা হও, 31st নাইট পালন করতে পারবে না, তোমরা আজ থেকে তওবা করো। এইটা তো বেঈমানের বাচ্চারা পালন করবে, তখন ঠিক কিনা? কোন যুবক ভাই 31st নাইট পালন করবে না, কোন নারীরা পালন করবে না, কোন মুসলমানের ঘরে পালন হবে না, কোন মুসলমানের এলাকায় পালন হবে না, তখন ঠিক কিনা? কঠিন হস্তেটা দমন করতে হবে। আজকে মুসলমানদের ড্যাক্সের কারণে মানুষ ভালোভাবে নামাজ পড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? এ মা, এ বোন, তুমি এই রাত 12টার সময় কত নর্তকী দিবা, গান গাইবা, কত ড্যান্স করবা। ও যুবক ভাই, ও বোনেরা, ভালো করে শোনো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে এই রাত্রিতে কত তামাশা হয়, কত গুনার কাজ হয়। বিসমিল্লাহর আসাসকে বাড়িতে নিয়ে যাও, বিসমিল্লাহর আমল করবা। এই সামনের বছরটা যেন বিসমিল্লাহ দ্বারা আমাদের শুরু করা হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ যেইটা বিসমিল্লাহ ছাড়া হয় ওইটা বরকতহীন হয়। কি হয়? কথা কন। আমরা জুতা পরিধান করব, বিসমিল্লাহ বলবো, পোশাকটা পরিধান করব, বিসমিল্লাহ বলবো, মসজিদে ঢুকবো, বিসমিল্লাহ বলবো, ঘরে ঢুকবো, বিসমিল্লাহ বলবো। ও মা, তোমরা চুলায় জাল জ্বালাইবা, আগুন ধরাইবা, আগুন জ্বালাইবা, ওই সময় বিসমিল্লাহ বলো। তোমরা চাউলটা পানি দিয়ে সুন্দর করে ধৌত করবা, বিসমিল্লাহ বলো। তরকারি কাটতে বসবা, বিসমিল্লাহ বলো। ভাত হয়ে গেছে পাতিল থেকে, ভাতটা নামানোর জন্য যখন হাতা দিয়ে নাড়বা, বিসমিল্লাহ বলো। তাহলে বরকত দিবেন কি? আল্লাহ বরকত দিবেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ। আমাদের নতুন বৎসর আমরা শুরু করব, এটাও কিসের মাধ্যমে? কথা কন। বিসমিল্লাহর মাধ্যমে যদি আমরা বৎসর শুরু করি, বরকত দিবেন কে? আর যদি গুনার মাধ্যমে শুরু করি, ওই যে রোম সভ্যতা যদি আমরা পালন করি, আল্লাহর গজব আসতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? বরকত আর হবে না। কারণ আল্লাহর নবী জানা দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
বলে দুনিয়াতে তুমি যেই কম, যেই দল, যেই জাতির সাদৃশ্য ইখতিয়ার করবা, অবলম্বন করবা, কিয়ামতের ময়দানে তোমার আমার হাসর কিন্তু তাদের সাথেই। আমার আজকে হাসর যদি আমার দুনিয়াতে আমি যদি সেই রোম সভ্যতা পালন করি, 31st নাইট ডে পালন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, তাহলে মনে রাখতে হবে মুসলমান, কিয়ামতের ময়দানে মুসলমানের সঙ্গে তোমার হাসর নাসর হবে না, কোনো ঈমানওয়ালার সঙ্গে হবে না, তোমার হাসর নাসর হবে বেঈমানের সঙ্গে। কথা বলে ঠিক কিনা? এরা যুবক আল্লাহর গোলাম, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 31st নাইট যদি তুমি পালন করো, মনে রাখবা যুবক, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে তোমার যৌবন কাল কেমনে কাটাইছো, তুমি কি উত্তর দিবা? বলবা 31st নাইট পালন করার মাধ্যমে। ঠিক কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত কোনো নড়াচড়া করতে হবে না। তার মধ্যে এটাও একটা, যৌবন কাল তুমি কোন কাজে লাগাইছো, তখন 31st নাইট সামনে হাজির হয়ে যাবে যে আমার কাজে লাগাইছে। কতক্ষণ ঠিক কিনা? এ ভাই বোন, আজকে তওবা করেন না, কোনো এলাকার মধ্যে কোনো সাউন্ড বক্স বাজবে না, কোনো বক্সের আওয়াজ হবে না। আজকে ওয়াজ করে বক্তারা কিন্তু বক্সের খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? হ্যাঁ, আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ করতেছেন বছরে একদিন, তো আমাদের তো প্রত্যেক দিন চলতেছে। ঠিক কিনা? হয়তো মাহফিল না হয় ক্লাস, হয়তো মাহফিল না হয় কি ক্লাস। এখানে মোহতামিম সাহেব হুজুর আছেন, খুব ভালো মানুষ। হুজুরের ওস্তাদগণ আছেন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি সাহেব আছেন, মাদ্রাসার সভাপতি সাহেবও আছিলেন, খুব ভালো মানুষ। 2 জন সভাপতি সাহেব পাইছি, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ হায়াত, নেক হায়াত, দীর্ঘায়ু দান করেন, বলেন আমিন। এরা যুবক আল্লাহর গোলাম, নবীর ভালোবাসা কই? আজ থেকে নিয়ত করবা যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 31st নাইট পালন করবা না। আজ থেকে নিয়ত করো, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ, ফজরের জামাত হবে তো ইনশাআল্লাহ। যদি হয় তাহলে মনে করেন আমার ওয়াজটা কবুল হয়েছে। যদি ফজরের জামাত না পড়েন তাহলে বুঝবেন যে আপনারটা কবুল হয়। ঠিক কিনা? ও নবীর উম্মত গো, আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের যে আমল দান করছেন, দেখেন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই যেন আমাদের ইবাদতে কেটে যায়। এজন্য মুফাসসিরিনে কিরামগণ এভাবে ভাগ করছেন যে 5 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ চলে গেল, থাকে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে কত? 19 ঘন্টা। তাহলে বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে কয়টা? হরফ আছে কয়টা? 19টা। তাহলে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় একটা করে হরফ ধরেন। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি আমরা বিসমিল্লাহর আমলটা করি, 24 ঘন্টা আমাদের জীবনটা ইবাদতের মধ্যে কেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবী জানা দেন ফজরের নামাজ পর আবার মাগরিব পর কোনো বান্দা যদি বিসমিল্লাহর উপর আমল করে, তাহলে জাহান্নামের আযাব দানকারী 19 জন ফেরেশতার হাত থেকে আমার আল্লাহ নাজাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিসমিল্লাহর আমল আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ফিরাউনরে চেনেন? এই ফিরাউন তার নিজের ঘরের, নিজের কামরার পেছনের দরজার উপরে বিসমিল্লাহ লিখে রাখছিল। ও জানে বিসমিল্লাহ যেখানে থাকবে আল্লাহর গজব সেখানে আসবে না। বুঝতে পারছেন? দেখছেন কি টাউর, মানুষকে ধোকা দিবে, নিজে ধোকায় পড়বে না। কিরকম দেখছেন? চান কপাললে, হ্যাঁ, নমরুদ কেমন চান কপাললে? মশা ঢুকছে, হাইরে অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার। এবার চাকরি রাখছে, পিটা জুতা দে বারে মাথায়, বাড়ালে টাকা পাবে। কখন? 24 ঘন্টা বাড়া। ঘুম আসে তো স্যার, ঘুম আসে যায় বলে, তাহলে আর একজন রে চাকরি দে, 2 জন মিলা, একজন ঘুমাবে আর একজন জুতা দিয়ে মাথায় পিটাবে। কেমন চান কপালে দেখছেন? আল্লাহু আকবার। এরা কিন্তু ঠিকই জানতো আমাদের উপর একজন আছেন, তিনি কে? আল্লাহ। এ দুনিয়ার যুবক আল্লাহর গোলাম, আরো অনেক আলোচনা আছে, বিসমিল্লাহর আলোচনা করে আমি শেষ করতে পারবো না। যুবক, বিসমিল্লাহর আমল আজ থেকে শুরু করে দাও।
প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহর আমল করো তুমি, আল্লাহ তাআলা তোমারে আবার ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দান করবেন। আর কিছু আমল বলে দে যাই, ও মা ও বোন শোনো, ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমলটা করবা। সূরা ইয়াসিনের আমল করবা, সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কারণ নবী জানায়া দেন সূরা ইয়াসিন এমন একটা সূরা, পুরা কোরআনের একটা কলব, প্রত্যেক জিনিসের কলব আছে। আল্লাহর নবী জানায়া দেন কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কলব কি? সবাই বলেন একটু। সূরা মুখস্থ করেন, সূরা, এই সূরা ইয়াসিন কোন বান্দা যদি একবার পড়ে, আমার আল্লাহ 10 বার কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর উম্মতের দল, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10টা কোরআন খতমের সওয়াব। এই যে মাদ্রাসায় দেখবেন প্রত্যেক দিন এই সূরা ইয়াসিনের আমল হয়, কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এইবার আসেন মাগরিবের নামাজের পর, ও মা বোনেরা ভালো করে শোনো, যেই পরিবারে সূরা ওয়াকিয়ার আমল হবে ইনশাআল্লাহ ওই পরিবারে কোনো অভাব অনটন হবে না। সুবহানাল্লাহ। কিছু আমল নিয়ে বাড়িতে যায়, সূরা ওয়াকিয়ার আমল যদি আমরা করি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যেই পরিবারে সূরা ওয়াকিয়ার আমল আছে ওই পরিবারে আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়, ওই পরিবারে কখনো অভাব অনটন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। মাদ্রাসার দিকে তাকান, সরকারি কোনো অনুদান নাই, বাচ্চারা প্রত্যেক দিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করে। এমন সময় হয় চাল নাই, শিক্ষকদের বেতন নাই, এইদিকে মাদ্রাসার তালিবুল ইলমরা সূরা ওয়াকিয়ার আমল শুরু করে দেয়। সূরা ওয়াকিয়ার আমল, সূরা ইয়াসিনের আমল, এরপরে আরো অনেকগুলো আমল আছে সেগুলো শুরু করে দেয়। ইউনুস খতম শুরু করে দেয়। আল্লাহর খজানার কমতি নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এ মা, তোমরা কেন পড়ো না? মাগরিব পরে তোমরা সূরা ওয়াকিয়াটা পড়বা, সূরা মুলুকের আমল করবা। সূরা মুলুকের আমল করবা কখন? ঈশার নামাজ পড়ে সূরা মুলুকের আমল করবা। সূরা মুলুক এমন একটা সূরা, আমার নবী জানায়া দেন এই সূরাটা কবরের আযাবকে maaf করনে ওয়ালা। কারণ আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবেন আল্লাহ, আমি যদি কোরআনের অংশ হই আর আমার আমল করনেওয়ালা দুনিয়াতে যারা আমাকে আমল করছে ওদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি সূরা মুলুক তার সঙ্গে তার থেকে আলাদা হব না, তার সঙ্গে থাকব যতক্ষণ পর্যন্ত তার আমি জান্নাতে নিয়ে যাইতে না পারছি। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সূরা মুলুকের আমলটা করবা, সূরা মুলুকের আমল করবা মা। সূরা মুলুকের আমল যদি কোনো বান্দা করে ঈশার নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমলগুলো বাড়িতে নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার তালিবুল ইলমরা এই আমলগুলো করে আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমাকে খেদমতে রেখেছে গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলা জামিয়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা, শ্রীমুখ কেশবপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা, এই মাদ্রাসা। তো আপনাদের সকলের দাওয়াত থাকলো, সময় হলে ইনশাআল্লাহ আপনারা মাদ্রাসায় আসবেন। তো আমি যেখানে যাই সমস্ত তালিবুল ইলমদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন হক্কানি হাফিজ, হক্কানি আলেম বানায় দেয়। আল্লাহ তাআলা যেন সমস্ত উস্তাদ কিরামদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ হায়াত, নেক হায়াত, দীর্ঘায়ু দান করেন। সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ তাআলা হাজতগুলো পূরণ করে দেন। আল্লাহ তাআলা ওস্তাদদেরকে দুনিয়া ও আখিরাতে কবুল করেন এবং মাদ্রাসার যত কমিটি আছে সবাইকে কবুল করেন। পাশে যে মাদ্রাসা আছে আমরা সেটার জন্য দোয়া করব। সকল তালিবুল ইলমদেরকে যেন আল্লাহ তাআলা হক্কানি হাফিজ, হক্কানি আলেম বানান। এখানকার সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মসজিদের যত পারেন আল্লাহ, এজন্য
অবশ্যই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজকে কেউ অবহেলা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। যে আমলগুলো বলা হল, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার নিজের ভেতরে আমলগুলো দান করে আগে, এরপরে যারা শ্রবণ করেছে মা বোন সহ সবাইকে আমলগুলো দান করে, বলেন আমিন। মা বোনদেরকে বলবো আপনারা সবাই পর্দা করবেন। 4টি সহজ আমলের কথা বলে যায়, এই 4টি সহজ আমল করলে সহজে আল্লাহর জান্নাতে আপনারা যাইতে পারবেন। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বোন। নাম্বার 2, আপনার মাহে রমাদানের রোজা রাখবেন। নাম্বার 3, লজ্জা স্থানের হেফাজত করবেন। নাম্বার 4, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তাআলার জান্নাতে যাবেন। আর সবচেয়ে নারীরা বেশি জাহান্নামে যাবে 2টি কারণে। নাম্বার 1, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। নাম্বার 2, স্বামীকে বেশি বেশি লানত করার কারণে। আল্লাহ তাআলা মা বোনদেরকে এই 2টি কাজ থেকেও হেদায়েত দান করুন, বলেন আমিন। মা বোনদের জন্য কিছু বললাম, বাবাদের জন্যও বললাম, যুবক ভাইদের জন্যও বললাম, সবার জন্যই কিন্তু বললাম, কি বলেন ঠিক না? আমি আগে নিজের জন্য বললাম, ও বাবা সবাইকে বলি, অনুরোধ করে বলি, বাবা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বা। এই দাড়িতে আর খুল লাগাইবা না, যারা দাড়িতে খুল লাগাইছো আজ থেকে তওবা করো, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত সভাপতি সাহেব যদি কথা বলতে চায় তাহলে একটু কথা বলেন। আচ্ছা, দোয়া করে দেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা
না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আয় দয়ার মালিক গভীর রজনীতে আয় আল্লাহ ঈশ্বরদীপ পাবনার মানুষদেরকে নিয়ে আর নাটোরের মানুষদেরকে নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ তোমার প্রেমে পাগল তোমার নবীর প্রেমে জাগল যারা পাগল আল্লাহ তোমার কোরআনের প্রেমে যারা পাগল আয় আল্লাহ তাদেরকে নিয়া আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ হতে মূল্যবান নসিহা পেশ করেছেন আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ আয় আল্লাহ বিসমিল্লাহর তাৎপর্য নিয়ে আলোচনা করলাম ও আল্লাহ সব কিছুর উপর সর্বপ্রথম আমাকে নিজেকে আমল করবার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা যারা শ্রবণ করেছে সবাইকে আমল করবার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও ও দয়ার মালিক আয় আল্লাহ এই মসজিদ ঘরকে কবুল করে নাও আয় আল্লাহ মসজিদ এবং মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নাও আয় আল্লাহ যত কমিটি মহোদয়গণ আছেন আয় আল্লাহ যারা এলাকাবাসী আছেন যারা মুসল্লিয়ানে কেরাম আছেন আয় আল্লাহ যারা দর্শক আছেন যারা শ্রোতারা আছেন আয় আল্লাহ সবাইকে তোমার দরবারে কবুল করে নাও ও দয়ার মালিক আমি মুসাফির তোমার দরবারে হাত তুললাম আল্লাহ ঈশ্বরদীর মুসলমানদেরকে কবুল করে নাও পাবনার মুসলমানদেরকে কবুল করে নাও নাটোরের মুসলমানদেরকে কবুল করে নাও বাংলার মুসলমানদেরকে কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ সারা বিশ্বে যত মুসলমান আয় আল্লাহ বিপদের মধ্যে আছে অসুস্থতায় কাতর হয়ে আছে বিপদ থেকে তুমি মুক্তি দাও আয় আল্লাহ মেহেরবানি করে অসুস্থ থেকে তুমি তাদেরকে শিফা দান করে দাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে শুরু করে যত কমিটি আছে যত শ্রোতা আছে সবাইকে এলাকাবাসী আছে যুবক ভাইরা আছে বাবার সমতুল্য বাবার আছে পর্দার আড়ালের মার আছে আয় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ কিয়ামতের ময়দান ওই তোমার যখন বাঁচুনি আওয়াজ দিবা কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম হুঙ্কার ছাড়বে জাহান্নাম বলতে থাকবে আল্লাহ আমাকে ক্ষুধা লেগেছে আমার ভিতরে আমার খাবার দাও জাহান্নাম হুঙ্কার ছাড়বে আর সামনের দিকে আগাইবে ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে পেছনের দিকে টানতে থাকবে কিন্তু দমানো যাবে না আয় আল্লাহ তুমি তো ওই সময় ফেরেশতাকে এক ফোঁটা পানি দিয়া বলবা জাহান্নামের গায়ে ছিটা দাও আর সঙ্গে সঙ্গে জাহান্নাম নিস্তব্ধ হয়ে পেছনের দিকে দৌড়াবে আল্লাহ ফেরেশতা প্রশ্ন করবে আল্লাহ এইটা কোন পানি এইটা কি জমজমের পানি নাকি এইটা কাউসারের পানি নাকি এটা আবে হায়াতের পানি আল্লাহ তুমি তো ডাক দিয়ে বলবা ও ফেরেশতা শোনো এইটা কোনো কাউসারের পানিও না এইটা জমজমের পানিও না এইটা আবে হায়াতের পানিও না
এইটা দুনিয়ার জমিনে আমার ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করে 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 আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলেছে, সেই ইমানদারের ভয়ে চোখের পানিগুলো আমি আল্লাহ হেফাজত করেছি। এইটা সেই ইমানদারের চোখের পানি। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করে দাও। ও আল্লাহ, গুনার কারণে আমাদের হাত নাপাক, আমাদের পা নাপাক, আমাদের জিহ্বা নাপাক, আমাদের চক্ষু নাপাক, আমাদের আত্মা নাপাক। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাও। আজকের ওয়াজটা, আজকের নসিহতগুলো বাড়িতে নিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাও, সবাইকে রোজাদার বানাও। টাকা থাকলে যাকাত দেওয়ার তৌফিক দাও, টাকা থাকলে হজ করার তৌফিক দাও, সবাইকে পর্দা মেনে চলার তৌফিক দাও। ও দয়ার মালিক, যারা যারা দান করেছে সামনেও দান করবে, সকলের দানগুলো কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। ও দয়ার মালিক, মা বোনেরা আল্লাহ কত কষ্ট করে ধৈর্য সহকারে বসে বসে শ্রবণ করতেছে, মা বোনদেরকে কবুল করো। যাদের বিবাহ হয়েছে নেককার সন্তান দাও, যাদের সন্তান হয়েছে সন্তানদেরকে নেককার বানাও। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাও, সবাইকে দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার বানাও, সবাইকে কোরআন পড়নেওয়ালা বানাও। আয় আল্লাহ, অনেক বোন আছে যাদের বিবাহ হয় নাই, বিবাহের বয়স হয়েছে, দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার পাত্রের ব্যবস্থা করে দাও। যুবক ভাইদেরকে কবুল করো, যাদের বিবাহ হয়েছে আয় আল্লাহ তাদেরকে কবুল করো। যাদের বিবাহ হয়েছে নেককার সন্তান দাও, যাদের সন্তান আছে দিনদার বানাও। যাদের বিবাহ এখনো হয় নাই, বিবাহের বয়স হয়েছে, আয় আল্লাহ দিনদার মুমিন মুত্তাকিন পরহেজগার পাত্রীর ব্যবস্থা করে দাও। ও দয়ার মালিক, আজকের এই আয়োজনে আমি খুশি, আজকের এই ম্যানেজিং কমিটির উপর আমি খুশি আল্লাহ, তুমিও খুশি হয়ে যাও। সবাইরা আমার খুব ভালো লেগেছে আল্লাহ। আমার বন্ধু মুফতি আবু জাফর সাহেব আল্লাহ, আয় আল্লাহ দিনের একজন দায়ী, আয় আল্লাহ দিনের মুবাল্লিগ বানায় দাও, দিনের মুআল্লিম বানায় দাও, দিনের দায়ী বানায় দাও। আয় আল্লাহ এর চেয়ে অনেক সম্মানের মালিক বানায় দাও। তার কারণে আয় আল্লাহ তোমার বান্দাদের সামনে কোরআনের কিছু বয়ান করার সুযোগ হয়েছে আল্লাহ। আয় আল্লাহ বন্ধুরে কবুল করে নাও, আয় আল্লাহ সুস্থ হাত নেক হাত দীর্ঘায়ু দান করে দাও। আয় আল্লাহ বন্ধুর মাদ্রাসার মুহতামিম সাহেব পাশে বসা, আয় আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ সমস্ত ওস্তাদদেরকে কবুল করে নাও, আমার প্রাণের যুবক ভাইদেরকে কবুল করে নাও। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে দেখলাম আল্লাহ কবুল করে নাও, হক্কানি হাফেজ আলেম বানিয়ে দাও। আয় আল্লাহ আমার মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। ওদেরকে ওয়াদা দিয়েছি বাবা আমি গিয়ে তোমাদের জন্য মুসাফির হয়ে দোয়া করব। আসার সময় সমস্ত ছাত্ররা চাতক পাখির মতো তাকায় রয়, আর দোয়া চাই হুজুর দোয়া করবে। মাহফিল শেষে রওনা দিব, এমন হবে ফজরের জামাত যায় পড়বো। শেষ রাতে যখন যাই মাদ্রাসায় গিয়ে দেখি ছাত্ররা কনকনে শীতের ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ তোমার দরবারে চোখের পানি ফেলে কান্না করে। এই ঠান্ডার মধ্যে ছাত্ররা কত কষ্ট করে 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 কোরআন পড়ে। ও আল্লাহ ছাত্রদেরকে কবুল করে নাও, শিক্ষকদেরকে কবুল করে নাও, কমিটিদেরকে কবুল করে নাও, এই মসজিদ কমিটিদেরকে কবুল করে নাও, মসজিদের সভাপতি সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নাও, এই এলাকাবাসীকে কবুল করে নাও। আয় আল্লাহ বালিয়াডাঙ্গা গ্রামকে কবুল করে নাও, এই গ্রামের মা বোনদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ আমার প্রাণ উজাড় করে দোয়া করলাম আল্লাহ এই জায়গায় এসে সবাইরে ভালো লাগলো, তুমিও তাদের সবাইকে ভালোবাসিও। আয় আল্লাহ সবাইকে কবুল করে নাও, সবাইকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। কার মনে কি আছে আয় আল্লাহ তুমি সকলের মনের নেক বাসনাগুলো পুরা করে দাও। আয় আল্লাহ কেউ এত সময় পর্যন্ত কেউ নিজ স্বার্থে বসে থাকে নাই, তোমার কোরআনের স্বার্থে, তোমাকে ভালোবাসার স্বার্থে কাউরে এক টাকাও দেওয়া হবে না। ও আল্লাহ আয় আল্লাহ অনেক ক্যামেরাম্যান আছে
মিডিয়ার ভাইরা আছে, প্রশাসনের ব্যক্তিরা হয়তো থাকতে পারে, সবাইরে কবুল করে নাও। এত শ্রম দিয়ে এখানে এসেছে, কষ্ট করে এসেছে, তাদেরকে দিনের দায় হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, কি চাইলাম জানি না, যা চাইলাম তা দাও, আর যা চাওয়ার বাকি রয়ে গেছে তার মধ্যে আমাদের জন্য যা মঙ্গল তাহাই নসিব করে দিও আল্লাহ। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, শেষ বেলায় বলি তুমি আমাদের সব কবুল করো। या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। आमीन 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 बिरहमतिका या अरहमर राहिमीन।